প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে অটোমোবাইলের গাড়ির এবং ইঞ্জিনের বিভিন্ন পার্টস নিয়ে কথা বলবো। আমরা পূর্ববর্তী ক্লাসেও বিভিন্ন পার্টস এবং গাড়ির যন্ত্রাংশ নিয়ে কথা বলছি। আমরা আজকেও আরও কিছু ডিফারেন্স টাইপ পার্টস নিয়ে আমরা কথা বলবো। আমরা এই পার্টসগুলোর নাম এবং কাজ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, কারণ আমাদের কর্মক্ষেত্রে গেলে এই প্রত্যেকটা জিনিসকে আমাদের নিয়ে কাজ করতে হবে। তার জন্য আমাদের এই নামগুলা এবং কাজগুলা শেখা সবার জন্য দরকার। তার জন্য আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে আসছি। আমরা প্রথমেই দেখবো যে এখানে যে জিনিসটা রাখা আছে এটাকে আমরা বলি ইনটেক ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ড সাথে আরেকটা জিনিস সংযুক্ত আছে, এটাকে আমরা বলি থ্রোটল বডি। এই থ্রোটল বডি আর ইনটেক ম্যানিফোল্ড এটা একটা ইএফআই ইঞ্জিনের একটি অংশ। ইএফআই ইঞ্জিনে এটা ব্যবহার করা হয়, পেট্রোল ইঞ্জিনে। আর এটাকে আমরা বলি ক্যাটালাইটিক কনভার্টার। এটা এক্সস্ট সিস্টেমের একটি অংশ, যেটা ইঞ্জিনের উৎপাদিত ক্ষতিকর গ্যাসগুলোকে কনভার্ট করে সিও, এসি এবং এনওএক্স, এই তিনটি ক্ষতিকর গ্যাসকে এটা কনভার্ট করে। আর এটাকে আমরা বলি বেল্ট টাইমিং। ইঞ্জিনের টাইমিং করার জন্য আমরা জানি যে তিন পদ্ধতিতে আমরা টাইমিং করতে পারি। একটা হলো বেল্ট দ্বারা, একটা হলো চেন দ্বারা, একটা হলো গিয়ার দ্বারা। এটা হলো বেল্ট টাইমিং এর একটি অংশ। এটা বেল্ট দ্বারা আমরা যে টাইমিংটা করি এইটা দ্বারা আমরা করি। এটা হলো একটি হোস পাইপ, যেটা কুলিং সিস্টেম, এটা আমরা ব্যবহার করি রেডিয়েটরের আপার এবং লোয়ার দুই সাইডে দুইটা হোস পাইপ ব্যবহার করা হয়, এটাকে আমরা হোস পাইপ বলে থাকি। এটা হলো একটি বেল্ট টেনশনার। বলা হয়েছে যে এই টাইমিং করার সময় এই বেল্টটাকে একটা নির্দিষ্ট টেনশনে টাইট দিতে হয়, তখন আমরা এই টেনশনারটা দিয়ে আমরা এই নির্দিষ্ট পরিমাণ টাইটটা সমন্বয় করে থাকি। এইটা হলো একটি কুলিং সিস্টেমের অংশ। এটা হলো থার্মোস্ট্যাট বাল্ব, যেটা একটা নির্দিষ্ট টেম্পারেচার পরে এটা ওপেন হয় এবং পানিগুলোকে সার্কুলেশন করতে দেয়। এটা কুলিং সিস্টেমের একটা অংশ, এটাকে বলা হয় থার্মোস্ট্যাট বাল্ব। এটা হলো যেটা ফ্রন্ট হুইল ড্রাইভের সিবি, আমরা বলি এটা আমরা হাফস বলি। এটা হলো একটি ইলেকট্রিক্যাল এসি পাম্প, যেটা ইন ট্যাঙ্ক টাইপ, ট্যাঙ্কের ভিতরে থেকে ফুয়েলকে টেনে ইঞ্জিনে সরবরাহ করে থাকে। এটা হলো একটি থার্মোস্ট্যাট হাউজিং, এটাও একটি কুলিং সিস্টেমের অংশ। এটা হলো একটি ওয়াটার পাম্প পুলি, ইম্পেলার বলা হয় এটা। এটা হলো পুলি আর এটা হলো ইম্পেলার। এটা হলো কুলিং সিস্টেমের একটি অংশ। এটা আমরা বলি অক্সিজেন সেন্সর। এটাও একটি এক্সস্ট সিস্টেমের অংশ, যেটা ক্যাটালাইটিক কনভার্টারে এটা সংযুক্ত থাকে। এটা হলো ক্লাস মাস্টার সিলিন্ডার। এটা হলো একটি ক্লাস সিস্টেমের অংশ, এখান থেকে ফ্লুইডের প্রেসারে ক্লাসটাকে অপারেট করা হয়। এটা হলো একটি পুলি, যেটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এইটার মধ্যে বেল্টগুলা যুক্ত করা থাকে এবং অন্য অন্য অংশগুলোকে পরিচালনা করে থাকে এটার মাধ্যমে। এটা হলো মেন অয়েল সিল, আর এটা হলো মেন অয়েল সিল হাউজিং। আর এই মেন অয়েল সিলটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এটা যুক্ত থাকে। ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণায়নের সময় যাতে কোনো অয়েল লিক না করতে পারে, আমরা এই অয়েল সিলটা ব্যবহার করি। আর অয়েল সিলগুলো সবসময় বিভিন্ন ঘূর্ণায়ন শ্যাফটের সাথে এটা ব্যবহার করা হয়। এটা আমরা একটি মেকানিক্যাল এসি পাম্প, আমরা পূর্বেও মেকানিক্যাল এসি পাম্প দেখছি, তার গঠনগত দিকটা একটু ভিন্ন। এটা ক্যামশ্যাফট দ্বারা পরিচালিত হয়। এটা হলো ফুয়েল সিস্টেমের একটি অংশ। এটা একটি গিয়ার। আমরা জানি যে আমরা বলছিলাম চেইন দ্বারা টাইমিং করা হয়, বেল্ট দ্বারা করা হয় এবং গিয়ার দ্বারা করা হয়। এই গিয়ার দ্বারা ডিজেল ইঞ্জিন বা বড় বড় ইঞ্জিনগুলোকে আমরা টাইমিং করে থাকি। এটা একটি আইডলার গিয়ার। এটা হলো একটি স্টেনার, লুব্রিকেটিং সিস্টেমের অংশ। এটা হলো অয়েল সাম্পের মধ্যে থাকে, লুব অয়েলকে ফিল্টারিং করে পাম্পে সরবরাহ করে থাকে। এটা হলো একটি ডিফারেন্সিয়াল গিয়ারবক্স, যা ইঞ্জিনের শক্তিকে চাকায় সরবরাহ করতে সাহায্য করে। আমরা রাখি এই যে এটা হলো একটি ওয়াটার পাম্প। আমরা ওয়াটার পাম্পের বিভিন্ন অংশ দেখছি। এটা হলো পূর্ণ একটি ওয়াটার পাম্প, যেটা কুলিং সিস্টেম, এটা ব্যবহার করা হয় ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য। যে পানিটাকে সার্কুলেশন করে এই পাম্পের মাধ্যমে আমরা ইঞ্জিনের মধ্যে পানিটাকে সার্কুলেশন করে থাকি। এটাও একটি ওয়াটার পাম্প। হ্যাঁ, এই ওয়াটার পাম্পের মধ্যে দুইটা, এইটাতে কুলিং ফ্যানটা সামনে থাকে আর ওইটা হলো বেল্ট দ্বারা পরিচালিত হয়। তার জন্য আমরা এই দুইটা ওয়াটার পাম্পকে এখানে নিয়ে আসছি। এখানে একটি কুলিং ফ্যান থাকবে, যেটা রেডিয়েটরকে বাতাস করার জন্য সহযোগিতা। এটাকে আমরা বলি ক্যামশ্যাফট। আমরা জানি যে ক্যামশ্যাফট কি কাজ করে ইঞ্জিনের মধ্যে, প্রধানত চারটি কাজ করে। একটা হলো বাল্বকে পরিচালনা করে, ডিস্ট্রিবিউটরকে পরিচালনা করে, এসি পাম্পকে পরিচালনা করে এবং লো বয়েল পাম্পকে পরিচালনা করে। এটা হলো একটি ক্যামশ্যাফট।
এটা হলো ব্রেক সিস্টেমের একটি অংশ, এটাকে আমরা বলি হুইল সিলিন্ডার। এটা হলো ড্রাম ব্রেকের মধ্যে এটা ব্যবহার করা হয়। এটা হলো একটি এক্সজস্ট ম্যানিফোল্ড, এটা হলো এক্সজস্ট সিস্টেমের একটি অংশ। আমরা জানি যে এই এক্সজস্ট ম্যানিফোল্ডের এই প্রান্তেই ক্যাটালাইটিক কনভার্টারটা সংযুক্ত থাকে। এই যে এখানে একটি অক্সিজেন সেন্সর আছে। এইটা একটা হলো ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউটর। আমরা জানি যে ডিস্ট্রিবিউটর দুই ধরনের আছে, একটা হলো কনভেনশনাল টাইপ আর একটা হলো ইলেকট্রনিক্স টাইপ। এটাকে আমরা বলি ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউটর, আর এইগুলাকে আমরা বলি হাই টেনশন লিড। তারপরে আমাদের এটা হলো একটি টাই রড বল জয়েন্ট, এটা হলো স্টিয়ারিং সিস্টেমের একটি অংশ। হ্যাঁ, তারপরে এটা হলো ব্রেক শু, আর এটাকে আমরা বলি ব্রেক শু লাইনিং, এটা আমরা পূর্বেও দেখেছি। হ্যাঁ, আর এটা হলো একটি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা হলো একজন চালকের সামনে এটা অবস্থান করে, তার গাড়ির সমস্ত জিনিসের অবস্থানটা চালক এখান থেকে বুঝতে পারে, যে ফুয়েলের অবস্থান নাকি, কত স্পিডে চলতেছে, সকল কিছু তথ্য একজন চালক এই ড্যাশবোর্ডের মাধ্যমে সে পেয়ে থাকে। এটাকে আমরা বলে থাকি ড্যাশবোর্ড। তাহলে আমরা আজকে যতগুলি টুলস এবং ইঞ্জিনের পার্টস এবং গাড়ির যন্ত্রাংশ আছে আমরা এটার সাথে পরিচিত হলাম। আমরা আবার একটু জেনে নেই, এটাকে আমরা বলি ইনটেক ম্যানিফোল্ড, এটা হলো একটি থ্রোটল বডি, এটা হলো ক্যাটালাইটিক কনভার্টার, এটা হলো একটি টাইমিং বেল, হোস পাইপ, এসি পাম্প, মেইন অয়েল সিল, এটা হলো একটি পুলি, এটা হলো ওয়াটার পাম্প পুলি, আর এটা হলো ইম্পেলার, এটা হলো থার্মোস্ট্যাট হাউজিং, এটা হলো অক্সিজেন সেন্সর, এটা হলো বেল্ট টেনশনার, এটা হলো একটি থার্মোস্ট্যাট বাল্ব, এটা হলো একটি হাবস, এটা হলো ইলেকট্রিক্যাল এসি পাম্প, এটা হলো ক্লাস মাস্টার সিলিন্ডার, এটা হলো ব্রেক শু এবং ব্রেক শু লাইনিং, এটা হলো একটি ক্যামশেফট, এটা হলো হুইল সিলিন্ডার, এক্সজস্ট ম্যানিফোল্ড, এগুলো হচ্ছে ওয়াটার পাম্প, আর এটা হলো ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, এটা হলো একটি স্টেনার লুব্রিকেটিং সিস্টেমের একটি অংশ, এটা হলো একটি গিয়ার, এটা হলো একটি ড্যাশবোর্ড, আর এটা হলো একটি ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউটর, এটা হলো হাই টেনশন লিড, এটা হলো টাই রড এবং বল জয়েন্ট। আজকে আমরা তাহলে প্রত্যেকটি যন্ত্রাংশের নাম এবং কাজ সম্পর্কে জানলাম। আশা করি আমরা আরো নতুনত্ব কিছু নিয়ে আসবো এবং ইঞ্জিনের পার্টসগুলোর সাথে আমরা আরো পরিচিত হব। আশা করি যারা এখনো আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা নতুন নতুন আরো কিছু ভিডিও নিয়ে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।